ডিয়ার ভিউয়ার্স, সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা 2008 থেকে 2019 পর্যন্ত এরিয়ার ডিএর টাকা 31শে মার্চের মধ্যে পেতে চলেছেন। কিন্তু যারা গ্র্যান্টিং এডের স্যালারি হিসেবে পান তাদের ক্ষেত্রে এই টাকা কবে দেওয়া হবে বা কি ব্যাপার হবে, কি মডালিটিজ হবে, সে সম্পর্কে কিন্তু এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা বের হয়নি। যদিও সেখানে একটি নির্দেশিকায় বলা হয়েছিল রেসপেক্টিভ ডিপার্টমেন্টস এগুলির ব্যবস্থা করবে। তো এই সংক্রান্ত বিভিন্ন সংগঠনও তারা তদবির শুরু করেছেন। তারা কিন্তু আবার একটা নতুন স্ট্রাগলে নামছেন, যেখানে এই ডিএটাকে যত তাড়াতাড়ি সম্ভব কর্মীদের পাইয়ে দেওয়া যায়। তো যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা এই 31শে মার্চের মধ্যে এই এরিয়ার ডিএর টাকাটা পেয়ে যাচ্ছেন বা যারা পরে পাবেন, সমস্ত এমপ্লয়ীদের জন্য একটা বিষয় জেনে রাখা উচিত যে এই যে টাকাটা জিপিএফে দিয়ে দেওয়া হবে বলে সরকার যেটি বলেছে, তাহলে জিপিএফে দিলে ট্যাক্স কি লাগবে, ইনকাম ট্যাক্স, এবং যদি বা ইনকাম ট্যাক্স লাগে সেই ইনকাম ট্যাক্স কোথা থেকে দেওয়া হবে, এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে হয়তো। তো সেইটি স্পষ্ট করার জন্য বলি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী এই টাকাটিও কিন্তু ট্যাক্সেবল এবং এর ইনকাম ট্যাক্স আপনাকে কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে। তো সেই টাকাটা কিভাবে কাটা হবে সেটা তো আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা ঢোকেনি, এবং এই একটা বিরাট বড় অঙ্কের টাকা, এই টাকাটা তখন একরকম ছিল, এখন এসে এই টাকাটার কোনো ইন্টারেস্ট কিন্তু কোনো কর্মী পাননি। যদিও এটা এরিয়ার হিসাবে পাচ্ছেন এখন, কিন্তু পুরো টাকার ইন্টারেস্ট তো আপনি আর পাচ্ছেন না। তখনকার যে টাকা, তখন হিসাব করলে আপনাকে যে মিনিমাম ট্যাক্সটা দিতে হতো, এখন এসে সেই বার্ডেনটা কিন্তু বেড়ে যাচ্ছে। অথচ বিনিময়ে গভর্নমেন্ট কিন্তু মাত্র আপনাকে প্রিন্সিপালটাই দিচ্ছে অনেক পরে এসে। তো সেক্ষেত্রে হিসাব করে দেখতে গেলে কর্মীদের যে টাকাটা প্রাপ্য হচ্ছে তার থেকে বার্ডেনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং এর উপরে যদি আবার অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হয় সে তো আরও আর এক বার্ডেন। তাহলে এ ব্যাপারটা এরকম হবে না। তাহলে ব্যাপারটা কি হবে, এটা ট্যাক্সেবল হবে, এবং এই ট্যাক্সের টাকাটা কাটা হবে আপনার যে জিপিএফে যখন জমা করা হবে, অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার যখন আপনার হয়ে এই টাকাটা টোটালটাই জিপিএফে জমা করবেন, তখনই সেই অ্যামাউন্ট থেকে ট্যাক্সটা বাদ দিয়ে বাকিটা জমা করা হবে। ওই যে ট্যাক্সের টাকাটা যেটা কেটে নেওয়া হলো, ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে মানে টিডিএস হিসাবে কেটে রাখা হবে, মানে সেটা গভর্নমেন্টকে পে করে দেওয়া হবে, এবং সেই টিডিএস এর টাকাটা সেটি আপনার কিন্তু 26AS এ শো করবে, অর্থাৎ দেখাবে। অর্থাৎ আপনি যখন বছরের শেষে, মানে যদি যারা 31শে মার্চের মধ্যে পেয়ে যাচ্ছেন তাদের যখন অ্যাসেসমেন্ট শুরু হবে, তখন আপনারা 26-এ এসে দেখতে পাবেন এই টাকার অঙ্কটা, এবং আপনাকে টোটাল একটা হিসেব কষে দিতে হবে। এখানে একটি ব্যাপার হচ্ছে যে কত টাকা কাটা হবে। এখন কত টাকা কাটা হবে সেটা কিন্তু আগে হিসেব করা হবে না, অর্থাৎ ইনকাম ট্যাক্সটা আগে হিসেব হবে না। ইনকাম ট্যাক্সটা একটা লামসাম মোটামুটি ধরুন এটা সাধারণত 10% টিডিএস হিসাবে কেটে নেওয়া হয়। তো সেই হিসেবে যদি 10%টা ধরা হয়, তাহলে আপনার যে টাকাটা জিপিএফে আপনাকে ফেলা হচ্ছিল, অর্থাৎ যদি আপনার 2 লক্ষ টাকা বা 2,20,000 টাকা, যেই টাকাটাই আপনার প্রাপ্য হোক না কেন, সেই টাকার 10% টিডিএস হিসাবে কেটে নেওয়া হবে, এবং ওই 10% টাকাটা আপনার প্যানের রেসপেক্টে টিডিএস হিসাবে দেখানো হবে, যা আপনি কিন্তু আপনার যে 26AS মানে 26AS আছে, ওই 26AS এ ওই টাকাটা দেখতে পাবেন। এবার আপনি বছরের শেষে অ্যাসেসমেন্ট ইয়ারে এসে যখন আপনি নিজে অথবা আপনার কোনো নির্ধারিত ট্যাক্স কনসালটেন্টকে দিয়ে ট্যাক্সটি কষাবেন, তখন আপনাকে ওই টাকাটা ধরে দিতে হবে টিডিএস হিসাবে, অর্থাৎ আপনি ওই ট্যাক্সটা যে পে করেছেন সেটা ধরে দেবেন, এবং আপনি একটা হিসেব কষবেন যে হিসেবে আপনার কত টাকা ট্যাক্স হওয়া আসলেই উচিত, সেই অনুযায়ী আপনি ট্যাক্স পে করেছেন কিনা, সেই অনুযায়ী আপনি কত টাকা রিটার্ন পাবেন, এই টোটাল হিসাবটা আপনাকে কষতে হবে। তবে এই ট্যাক্স কষার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি কিন্তু একটা টাকা ছাড় পেতে পারেন, এটা একটা রিলিফ পাবেন। সেই রিলিফটা 89(1) আপনি এই রিলিফটা পাবেন। এটা এরিয়ারের নিয়ম, অর্থাৎ কোনো টাকা যদি
আগে থেকে বকেয়া থাকে সেই টাকা এরিয়ার হিসেবে পরে পান, সেটার কিন্তু একটা রিলিফ হওয়া উচিত। কারণ হচ্ছে এই টাকাটা যদি আপনি সেই ইয়ারে পেতেন, কম পরিমাণ ইনকাম ট্যাক্স দিতে হতো, এখন এসে আপনার কাছে পরিমাণটা বেশি দাঁড়াবে, কারণ ইনকাম ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ হয়েছে। তখন এক ধরনের স্ল্যাব ছিল, তাই সেই স্ল্যাব অনুযায়ী সেই ধরুন 2016 থেকে 2019 পর্যন্ত এই টাকাটির আপনি এরিয়ার পেয়েছেন। তাহলে এই যে 2016-17 ফিনান্সিয়াল ইয়ার, 2017-18 ফিনান্সিয়াল ইয়ার, 2018-19 ফিনান্সিয়াল ইয়ার, এই টোটাল 3টে ইয়ারের যে ইনকাম ট্যাক্স স্ল্যাব তখনকার যে নিয়ম অনুযায়ী যা যা ছিল, সেই অনুযায়ী আপনার যদি এই টাকাটা তখন ওই অ্যামাউন্টটা পেতেন, তাহলে কত টাকা ট্যাক্স দিতে হতো আর আপনি কত টাকা তখন ট্যাক্স দিয়েছিলেন, এই ধরনের এক কিছু হিসাব যাকে বলা হয় 10E ফর্ম ফিল আপ করা, সেই 10E ফর্ম ফিল আপটা আপনি করবেন। 10E করলে কি হবে, আপনি 89(1)-এ একটা ছাড় পাবেন। এই ছাড়টি হলে আপনার কিছুটা সুরাহা হবে এবং এই টাকাটা আপনি কিন্তু ইনকাম ট্যাক্সে দেখিয়ে আপনি একটা টাকা রিটার্ন পেতে পারেন। আর যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা তো আগে থেকে এটাকে না ধরেই একটা ট্যাক্স পে করেছেন, তো তাদের ক্ষেত্রে আরও কিছু ট্যাক্স দিতে হবে, সেটা আলাদাভাবে তারা অনলাইনেও নিজেরা দিতে পারেন অথবা ট্যাক্স কনসালটেন্টের মধ্য দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এখানে আর একটি ব্যাপার হচ্ছে, যাদের জিপিএফ এর এই এরিয়ার হিসাবে 2016 থেকে 19 গভর্নমেন্ট যে নোটিফিকেশনটা করেছে, সেখানে কি বলা হয়েছে না, 2016 থেকে 19 পর্যন্ত যে এরিয়ার টাকাটা এটি দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে, দুটি ইকুয়াল ইনস্টলমেন্টে। এক অর্ধেক দেওয়া হবে মার্চে, আর এক অর্ধেক দেওয়া হবে সেপ্টেম্বরে। এই যে টাকাটা ধরুন মার্চে যে টাকাটা দেওয়া হবে, এই টাকাটা যদি আপনার 5 লাখ মানে এই টাকা এবং গত টোটাল এই যে ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে মোট যেটা আপনার জিপিএফে যত কন্ট্রিবিউশন হয়েছে সব মিলিয়ে যদি ম্যাক্সিমাম 5 লাখ পেরিয়ে যায়, এটা কিন্তু একটা নিয়ম আছে জিপিএফে, ম্যাক্সিমাম ক্যাপ হচ্ছে 5 লাখ। 5 লাখের বেশি সেভিংস আপনি করতে পারবেন না। যদি করেও থাকেন সেটি হবে আনঅথরাইজড সাবস্ক্রিপশান এবং তার জন্য কোনো ইন্টারেস্ট কিন্তু আপনি আর্ন করবেন না। তাই এই টাকাটা যদি টোটাল 5 লাখের বেশি হয়ে যায়, সেখানে যাদের ক্ষেত্রে হবে তারা কিন্তু সমস্যায় পড়বেন। আরেকটি ব্যাপার হচ্ছে, যাদের পড়ুক বা না পড়ুক 5 লাখ এই টোটাল ক্যাপটা যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি মাসিক যে জিপিএফটা কাটান সেটা কাটাতে পারবেন। তবে খেয়াল করতে হবে, এই জিপিএফ কাটানোর পরিমাণ বা অ্যামাউন্টটা আপনার কিন্তু কমে যাবে, কারণ এইটা আপনাকে হিসেব করতে হবে টোটাল ফিনান্সিয়াল ইয়ারে আপনার যেন এই টোটাল কন্ট্রিবিউশনটা 5 লাখ পেরিয়ে না যায়। এমনভাবেই আপনাকে কিন্তু প্রতি মাসে জিপিএফ এর ওই কন্ট্রিবিউশন অ্যামাউন্টটা সেট করতে হবে। যদি না করেন, এটা 5 লাখ পেরিয়ে গেলেই বাকি টাকাটা কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না, আনঅথরাইজড সাবস্ক্রিপশন হিসাবে গণ্য হবে। তাই যারা এই এখনই টাকা পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও যেমন এটা সত্য, যারা পরবর্তীকালে পাবেন তাদের ক্ষেত্রেও এটি সত্য। তাই এই ব্যাপারগুলিকে মাথায় রাখবেন। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।